আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সালামু আলাইকুম। আজকে আমরা আমাদের একটা যেই উদাহরণ আমাদের কোরআন থেকে ছিল, আমাদের মুদফকে যখন আমরা নির্দেশ করতে চাইতাম, আমরা যেই আমাদের যে নির্দেশক শব্দটা সেটাকে হচ্ছে ইদফাটা শেষে বসিয়ে দিতাম। এটা আমরা দেখছিলাম শেষ পর্যন্ত। তো তার একটা উদাহরণ আমরা কোরআন থেকে নিয়েছি, যেটা হচ্ছে মিন ফাউরিহিম হাদা। এটা আমরা আজকে একটু অনুবাদ করাটা দেখি। এটা আমরা একটু স্টেপ বাই স্টেপ করব, যাতে আমরা বুঝতে পারি আমরা কি করছিলাম। তো আল ফাউরু, ফাউরুন মানে হচ্ছে আপনার মুহূর্ত, মুহূর্ত। ঠিক আছে? তো আল ফাউরু মানে হচ্ছে মুহূর্তটি। তাহলে হাদ আল ফাউরু এটার অনুবাদ আমি কি লিখবো? এই মুহূর্ত গুলো। এই এই মুহূর্ত, মুহূর্তটি না, এই এটা এটা মুহূর্তটি সিঙ্গুলার, সরি সরি। এই এই মুহূর্ত এই মুহূর্তটি মুহূর্তটি। এবং এবং এটা কি বাক্যাংশ নাকি বাক্য? বাক্যাংশ। এটা বাক্যাংশ, হচ্ছে ইয়েস। বাক্যাংশ, কারণ আমাদের নির্দেশক শব্দের পরেই হচ্ছে আমরা আলিফ লাম দেখতে পাচ্ছি, আল, তাই হ্যাঁ। বাক্যাংশ। তারপরে পরের স্টেপে আমরা যাই। পরের স্টেপ হচ্ছে হাদা ফাউরুন। হাদা ফাউরুন এটাকে আমরা কিভাবে অনুবাদ করব? এটা হয় একটি কি, ফাউরিন অর্থটা কি? ইহা একটি এটি মুহূর্ত। মুহূর্ত। এটি একটি আচ্ছা, সরি। মুহূর্ত। তাহলে ইহা ইহা একটি মুহূর্ত, ইয়েস, এটা শব্দ। এবং এটা একটা বাক্য নাকি বাক্যাংশ? বাক্য। বাক্য। এটা একটা বাক্য। তারপরে এখন যদি আমি বলি আপনার ফাউরুহুম, আগে যদি আমরা ফাউরুহুম এটার যদি অনুবাদ করি, ফাউরুহুমটা কি এখানে? ফাউরুহুম এটা ইয়ে, এটা ইদফা। ইদফা। তাহলে এটার অনুবাদটা কি? তাদের মুহূর্ত, তাদের মুহূর্ত। তাদের তাদের মুহূর্ত। মুহূর্তটি, বা তাদের মুহূর্ত বলতে পারি। তো এটাও এটাও হচ্ছে আমাদের কি বাক্য নাকি বাক্যাংশ? বাক্য। বাক্য, বাক- বাক্য। বাক- না, এই পাউরুহুমটা বাক্যাংশ শুধু। এটা বাক্য। পুরাটা। পুরাটার কথা বলছি আমি, হাদা আচ্ছা, ফাউরুহুম। পুরাটা কি হুম। বাক্য না, নাকি বাক্যাংশ? এটা বাক্য, বাক্যাংশ। বাক্য, ও বাক্য, 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 সরি। বাক্য। এটা আল নাই তো, আল নাই। ব্রেক আছে, কারণ সরি, হচ্ছে ব্রেক আছে, হাদার হ্যাঁ। ঠিক পরের শব্দটাতে আমরা কিন্তু আলিফ লাম ব্রেক দেখতে আছে। পাচ্ছিলাম। জি। তাই এটা হচ্ছে বাক্যাংশ। এটা হচ্ছে বাক্য। তো বাক্য। এটি বাক্য। এটি হলো, আমি একটা হলো লাগাই এখানে, বেটার ট্রান্সলেশন। ও আচ্ছা। এটি হলো তাদের। আপনাদের মনে আছে যে আমরা হলো বা হলেন রয়েছে আছে, এটা বসাতে পারি চাইলে। কোথায় বসাতে পারি বলেন তো? ব্রেকের জায়গায়, যেখানে ব্রেকটা আসে। এক্স্যাক্টলি, যেখানে ব্রেকটা ঘটেছে সেখানে চাইলে আমরা এই ধরনের শব্দ, এই ধরনের ওয়ার্ড ইউজ করতে পারি, যদি ট্রান্সলেশনটা বেটার হয়। সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের বাংলা ভাষায় এগুলা লাগে না। হুম। তো এটি হলো তাদের মুহূর্ত। এটাও একটা বাক্য। এরপরে হচ্ছে আমাদের যেটা আমরা মূলত যেটার জন্য আমরা হচ্ছে এই অনুশীলনটা করছি, সেটা যে আমাদের আয়াতে আল্লাহ বলেছেন যে মিন ফাউরিহিম হাদা। তো মিনে যাওয়ার আগে আমরা হচ্ছে বাকি পরের অংশটার অনুবাদটা আগে আমরা বুঝে নিই, যেটা হচ্ছে ফাউরুহুম হাদা। ধরেন মিনটা এখন নাই, তাহলে ফাউরুহুম হাদা। তো এটাই আমরা গত ক্লাসে দেখেছিলাম যে যদি আমরা মুদফকে নির্দেশ করতে চাই, পয়েন্টার ওয়ার্ড দিয়ে, ইসমুল ইশারা দিয়ে যদি আমরা মুদফকে নির্দেশ করতে চাই, সেক্ষেত্রে আমরা আমাদের যে নির্দেশক শব্দটা সেটাকে শেষে পাঠায় দিব। তো এখানে অনুবাদটা কি হবে? মুদফকে নির্দেশ করে অনুবাদটা করেন। এই মুহূর্ত এটা, তাদের ফাউরুহুম মুহূর্ত মানে কি এটা, বলেন আগে? ফাউরুহুম তাদের মুহূর্ত, তাদের তাদের মুহূর্ত। মুহূর্ত এটা, তাদের মুহূর্ত টি, তাই তো? বা এটা আর কি, এরকমও বলতে পারে না, তাদের মুহূর্ত এটা। তাদের মুহূর্তটি, এটা হচ্ছে ফাউরুহুম। টি আমি দিলাম কারণ আমাদের ফাউরু যে শব্দটা, এটা কিন্তু হুমের কারণে নির্দিষ্ট হয়ে যায়। তো নির্দিষ্ট আমরা চাইলে হয়ে একটা গেছে। টি, হ্যাঁ একটা টি লাগাতে পারি আমরা চাইলে। ঠিক আছে, যদি অনুবাদটা সুন্দর হয় সেক্ষেত্রে আমরা টি লাগাতে পারি। অনেক ক্ষেত্রে অনুবাদ দেখা যায় যে টি লাগালে সুন্দর হয় না, সেক্ষেত্রে আমরা দেই না। কিন্তু ইংলিশে যদি আমি বলতাম সবসময় এখানে একটা দা আপনারা দেখতে পেতেন, একটা দি আপনারা দেখতে পেতেন। তো যাই হোক, তো এখানে এটা যেহেতু
অ্যাপ্লাই করা যায়, প্রয়োগ করা যায়, তাই আমি এখানে একটা টি বসালাম, তাদের মুহূর্তটি। এখন আমাদের মুড অফ এটা কোন, বাংলায় মুড অফ কোন শব্দটা বলেন তো? মুদফ হচ্ছে পাউরু। পাউরু মুহূর্ত। পাউরু, হ্যাঁ। মুহূর্ত, তাই তো? তো জি এটাকে আমি মুহূর্ত। নির্দেশ করে দেব, শেষ, কাজ শেষ। তাদের এই, সিম্পল, দুইটা মাঝখানে আসবে, আচ্ছা। ঠিক আছে? তো তাদের এই মানে মুহূর্তটি, আমরা একদম তারপরে লাস্টে, আমরা লাস্টে বসাবো না, তাদের মুহূর্তটি এই এরকম না আর না কি, না না তাদের এই না, মুহূর্তটি, আচ্ছা। এই শব্দটা দিয়ে যখন আমরা কোনো কিছু নির্দেশ করি, আমরা কিন্তু যেই শব্দটাকে নির্দেশ করছি বা যেই বস্তুটাকে বা যেই ব্যক্তিটাকে নির্দেশ করছি তার আগে কিন্তু এই শব্দটা বসাই বাংলায়, তাই না? এই জি গানটি বা এই গাছটি, এই জি, মানুষটি। জি, এবার মেক সেন্স করে, হ্যাঁ। জি। হ্যাঁ, তো অনুবাদ করার সময় আমরা এইটাকে ঠিক জায়গা মতো বসিয়ে দিব আর কি। আচ্ছা, তো গেল এখন। তাহলে শেষ, যেটা আসলে আয়াতে যেটা আছে সেটা হচ্ছে মিন ফাউরিহিম হাদা। তো ফাউরিহিম হাদা মানে হচ্ছে তাদের এই মুহূর্তটি। তো পুরো অনুবাদটা করলে কি দাঁড়াবে? মিন ফাউরিহিম হাদা, মিন মানে হচ্ছে থেকে, তাদের এই মুহূর্ত থেকে। তাদের মুহূর্ত তাদের থেকে, এই মুহূর্ত তাদের মুহূর্ত তাদের এই এই মুহূর্ত মুহূর্ত থেকে, থেকে। তাদের এই এই মুহূর্ত থেকে। মুহূর্তটি থেকে, হুম। ঠিক আছে? এরকম। ইয়েস। তো এরপরে আয়াতে হচ্ছে আগে এবং পরে যেটা আছে সেটা থেকে এবং আমরা, এটাও বাক্যাংশ আর কি, তাই তো? হ্যাঁ এটাও বাক্যাংশ। আচ্ছা, তো এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছেন অনুবাদটা আমরা কিভাবে আনলাম? জি আপু। আপু। আচ্ছা, ঠিক আছে, তাহলে আলহামদুলিল্লাহ। আমরা এবার আমাদের বইটাতে একটু ফেরত যাই, ইনশাল্লাহ। তো আমরা হচ্ছে অধ্যায় 4 শুরু করেছিলাম। তো অধ্যায় 4-এ হচ্ছে আমরা বাক্যাংশ, আজকে মাউসুফ সিফাটার একটু দেখব আর একটু ভালো করে। তো মাউসুফ সিফাতে হচ্ছে আমরা জানি দুইটা অংশ থাকে, একটা মাউসুফ একটা সিফা। তো প্রথম অংশ হচ্ছে মাউসুফ এবং যা একটি সাধারণ এসএম, দ্বিতীয় অংশটা হচ্ছে সিফা, এটা একটা বিশেষণ, একটা অ্যাডজেক্টিভ। সিফা মানে হচ্ছে অ্যাডজেক্টিভ বা বিশেষণ, আর মাউসুফ হচ্ছে আপনার ধরেন নাউন আর কি, যেটাকে আমরা বিশেষ্য বলি। তো দুইটা শব্দই হচ্ছে এসএম। তো আরবি ব্যাকরণের নিয়ম অনুযায়ী মাউসুফ ও সিফা এর চারটি শব্দ, দুইটির চারটি বৈশিষ্ট্যই একই হবে, চারটা প্রপার্টি, চারটা বৈশিষ্ট্য একই হবে। যেমন আমরা এই উদাহরণগুলো দেখি, উদাহরণগুলো খুবই বেনিফিশিয়াল। দেখেন, প্রথমটা হচ্ছে আমাদের কওলান তাকিলান, কওলান তাকিলান। ঠিক আছে, এখানে যদি আমরা দেখি যে এখানে চারটা বৈশিষ্ট্য আমাদের একই, নাসব, সিঙ্গুলার, ম্যাসকুলিন এবং হচ্ছে কমন, চারটা বৈশিষ্ট্য একই। তো অনুবাদ করার সময় আমরা হচ্ছে আপনার সিফাটাকে আগে লিখি বাংলায়, কারণ অনুবাদে বাংলায় নিয়মটাই এরকম, বাংলা ভাষাটাই এরকম যে আমরা সিফাটাকে আগে লিখি, বিশেষণটাকে আগে লিখি, বিশেষ্যটাকে পরে লিখি। তো অনুবাদটা হবে হচ্ছে ভারী শব্দ। এবং একটি কেন দিলাম আমরা, বলেন তো একটি? এটা অনির্দিষ্ট, সেই জন্য। এক্স্যাক্টলি, কারণ আমাদের মাউসুফ সিফা অবশ্যই যেহেতু চারটা বৈশিষ্ট্য মিলবেই, তার মানে এর যে টাইপটা বা ধরনটা সেটাও মিলবে, এবং এখানে টাইপটা হচ্ছে সাধারণ, তাই। তো আমি যদি আল কওলা আত তাকিলা বলতাম, সেক্ষেত্রে আমি বলতাম যে ভারী শব্দটি, ঠিক আছে, আলিফ লাম থাকলে। তারপরে হচ্ছে আত-তম্মাতুল কুবর, আত-তম্মাতুল কুবর। তো এখানে প্রথম আমাদের যেই শব্দটা, যেহেতু আমরা মাউসুফ সিফা পড়ছি সেক্ষেত্রে আমরা বুঝতেই পারছি যে এরা মাউসুফ সিফা। তো আমরা একটু আমরা বিশ্লেষণ করে দেখি, আর তম্বাতু এটার চারটা বৈশিষ্ট্য কি কি হবে? অবস্থা হচ্ছে রফা। রবা। রফা, তারপরে সংখ্যা, এক বছর। সংখ্যা হচ্ছে, এটা হচ্ছে যে উম, ওই যেহেতু তামার বুতা আছে, এটা হচ্ছে, সরি, সংখ্যা হচ্ছে এক। সিঙ্গুলার। এক, হ্যাঁ, কারণ এখানে প্লুরাল হওয়ার কিছু না। আর তম্মা, আর তম্মা মানে হচ্ছে আপনার দুর্যোগ, একটা দুর্যোগ এরকম আর কি।
তো অর্থাৎ এটার অর্থতেও বহু বচনের কিছু নাই, তার মানে সংখ্যাটা হচ্ছে সিঙ্গুলার বা এক বচন। তারপরে লিঙ্গ, কি আছে? লিঙ্গ হচ্ছে যে ফিমেল। তামার বলতে আছে। তামার বুতার জন্য হচ্ছে আমাদের ফেমিনিন আর কি। ফেমিনিন বা স্ত্রীবাচক। আর টাইপ হচ্ছে আমাদের আলিফলাম আছে তাহলে। নির্দিষ্ট। নির্দিষ্ট। আচ্ছা, এখন আল কুব্র, আল কুব্র শব্দটা কি পরিচিত লাগে? আমরা কিছুদিন আগেই দেখেছি। হ্যাঁ জি হ্যাঁ, জি আকবর জি, থেকে আকবর আলিফ মাকসুরা। আর এটা হচ্ছে মানে ওই আরো যে কি জানি এই শব্দের ব্যাপারে আমরা? ওইটা আকবর কম্পারেটিভ আকবর থেকে ওটাকে এটা খুব ফিমেল করছিলেন, সেই জন্য এটা একটু সুপারলেটিভ। বলেন তো, এটা কোন ডিগ্রি ইংলিশে বললে? আকবারু সুপারলেটিভ। আকবারু ছিল আর সুপারলেটিভ। কি, যদি হ্যাঁ, সুপারলেটিভ। এবং সুপারলেটিভের ম্যাসকুলিন নাকি ফেমিনিনটা? ফেমিনিন এটা ফেমিনিনটা। এটা ফেমিনিন। ফেমিনিন। কুবরা। আল আকবারু ছিল আমাদের ম্যাসকুলিন এবং এটার স্ত্রীবাচক যে চেহারাটা সেটা হচ্ছে আল কুবরা। তো এখানে আল কুবরা এবং দেখতে পাচ্ছি আমরা আলিফ মাকসুরা আছে, তার মানে এটা রফা নাসব জার তিনটাই হতে পারে। এখন যদি এরকম সম্ভাবনা থাকে যে এটা কারো সিফা হতে পারে, হতে পারে মানে হবে, এটা আমরা আগেও বলেছি, তো রফা হতে পারে মানে এখানে রফা হবে। আচ্ছা, হ্যাঁ, তারপরে সংখ্যা হচ্ছে আপনার আল কুবরা মানে হচ্ছে সবচেয়ে বড়, মানে একটা জিনিসই বোঝানো হচ্ছে, তার মানে সিঙ্গুলার, এক বচন। লিঙ্গ জি। তো হচ্ছে আপনার, আমরা বলেই দিলাম মহিলা। এটা সুপারলেটিভের ফেমিনিন, তার মানে এটা ফেমিনিন। আবার এভাবেও বলতে পারেন যে আলিফ মাকসুরার জন্য এটা ফেমিনিন, এটাও বলা যায়। হুম। আর টাইপ তো হচ্ছে আলিফ লাম আছে তাই, তার মানে এই দুইটা শব্দই চারটা বৈশিষ্ট্যে একে অপরের সাথে মিলছে, তার মানে এরা হচ্ছে মাউসুফ এন্ড সিফা, হুম। যেটার মানে হচ্ছে সবচেয়ে বড় দুর্যোগ। তারপরে হচ্ছে হমরুন মাস মুস্তানফিরাতুন। হমরুন মুস্তানফিরাতুন। হোমরুন মানে হচ্ছে গাধাগুলো, গাধাগুলো। তাহলে এটা তাহলে এটা ব্রোকেন ব্রোকেন ফিলো। ব্রোকেন এটা হচ্ছে প্লুরাল। ব্রোকেন এখানে প্লুরাল সবচেয়ে হিসেবে বড়, হ্যাঁ, ফেমিনিন। তারপর exactly। রফা, এটা কি এক স্ত্রী, বছর না? আর রফা এক বচন। রফা এক এক। তারপরে যেহেতু এটা এক নন বছর। হিউম্যান ব্রোকেন প্লুরাল, তার মানে সংখ্যা আর লিঙ্গটা আমরা একবারেই পেয়ে যাই, এক বচন এবং হ্যাঁ, স্ত্রীবাচক। হ্যাঁ, এই কথাটা বুঝতে পেরেছেন? স্ত্রীবাচক, তারপর নন অনির্দিষ্ট। হিউম্যান ব্রোকেন প্লুরাল, যার কারণে হচ্ছে আমরা সংখ্যা আর লিঙ্গটা কিন্তু ওয়ান গোতেই পাই, তাই না? ও আচ্ছা জি আচ্ছা। জি সিঙ্গুলার জি। ফেমিনিন, সিঙ্গুলার ফেমিনিন। হুম। ইয়েস তাহলে ইয়েস। এটা হচ্ছে রফা, সিঙ্গুলার, ফেমিনিন, আর হচ্ছে কমন। টাইপ কমন। ইয়েস। তাহলে এরপরে যদি আমরা মুস্তানফিরাতুন এই শব্দটাতে যদি আসি, রফা, সিঙ্গুলার, ফেমিনিন, রফা, তা সিঙ্গুলার, মারবুতার জন্য, আর ফেমিনিন, আবার অনির্দিষ্ট। অনির্দিষ্ট, তার মানে চারটা প্রপার্টি মিলছে। তো মুস্তানফিরাতুন মানে হচ্ছে আতঙ্কিত, আতঙ্কিত আতঙ্কের কথা। গাধাগুলো। এটা কোরআন থেকেই নেয়া। আচ্ছা, তো রুট লেটার তারপরে কি হবে আমরা জানি তো। আপু কিছু বললেন? তো এটা কয় রুট নম্বর শব্দটি? লেটার কি হবে তাই চিন্তা করতেছিলাম। বুঝতে। মুস্তানফিরাতুন, হুম। মুস্তানফিরুন কোন ফ্যামিলি বলেন তো? মুস্তান ফিরুন। মুস্তান মুস্তানফিরুন। তা মারবুতাটা যদি আমরা বাদ দেই, তা মারবুতাটা বাদ দিয়ে আমরা যদি এটার ম্যাসকুলিন চেহারাটাতে ফেরত নিয়ে যাই, তাহলে কি হবে? মুস্তানফিরুন, তাই না? মুস্তানফিরুন। তো তার জন্য আমি বলছিলাম যে মুস্তানফিরাতুন, এটার যে তা যে অংশটা, এটাকে আমরা বাদ দিয়ে এটাকে আমরা ম্যাসকুলিনে ফেরত নিয়ে যাব। যেমন আমরা বলি মুসলিমাতুন, সেখান থেকে আমরা চাইলে এটাকে বলতে পারি মুসলিমুন। তো আমি যদি মুস্তানফিরাতুন এটাকে যদি ম্যাসকুলিন করি, তাহলে কি বলবো আমি? শব্দটা কি দাঁড়াবে? মুস্তান ফিরুন হবে না নাকি? মুস্তানফিরুন, মুস্তানফিরুন। ঠিক আছে, জি এখন বলেন, জি। এখন এইটা কিন্তু আপনাদের চিন্তা পারার কথা, এটা কোন ফ্যামিলির কি? সার্ফের কথা যদি আমি বলি, ইয়া আল্লাহ। ইস্তাগফির মনে হচ্ছে। ইস্তাগফারা ফ্যামিলি, এক্স্যাক্টলি। ইস- ইস্তাগফারা হুম। ইয়াস্তাগফিরু ইস্তিগফারান ফাহুয়া মুস্তাগফিরুন। তো মুস্তান ফিরুন। মুস্তাগফিরুন মিলে কিন্তু মুস্তানফিরুনের সাথে, তার মানে এটা একটা ইসম হুম। ফাইল, ইসম ফাইল।
তো এখানে তাহলে রুট লেটার, এটা আমি আসলে আলোচনাটা শুরুই করেছি কারণ সম্ভবত মনোয়ারা আপু বলেছেন যে এটার রুট লেটার কি কি, মূল হরফ জি কি জি কি। জি জি সেটাই বললাম আর কি। মুস্তাগফিরুনে এখন আমার এই যদি রুট লেটার গইন ফা র হয়, তাহলে মুস্তানফিরুনে আমাদের রুট লেটার তিনটা কি হবে বলেন। মুস্ত যে অংশটা, এটা কিন্তু নুন প্যাটার্নের অংশ। ফা র, হ্যাঁ, নুন ফা র। নুন ফা র। নুন ফারো, নুন নুন ফারো। ফা র। নুন ফা র হচ্ছে আমাদের ইয়েস। আহ, হুম। মূল হরফ তিনটা মুস্তানফিরুন শব্দটা। ইয়েস। হুম। আচ্ছা, এবার আমরা পরের উদাহরণটাতে যাই। পরের উদাহরণটা হচ্ছে আমাদের আল কওমা আল ফাসিকিনা। আল কওমা আল ফাসিকিনা। আল কওমার চারটা বৈশিষ্ট্য বলেন। দেখা যাচ্ছে না আপু, একটু উপরে উঠাবেন আপু, দেখা যাচ্ছে না লেখাটা। জি, হুম। থ্যাংক ইউ। আচ্ছা, তো আল কওমা এটার যদি আমরা চারটা প্রপার্টি বলি কি বলবো। অবস্থা, অবস্থা তো এটা হচ্ছে নাসব, নসব নসব। নাসব, সংখ্যা, বলেন তো সংখ্যা কি। সংখ্যা প্লুরাল, প্লুরাল। বহুবচন, সংখ্যা কেন প্লুরাল। কেন বলেন তো। এটা তো সাউন্ড, তাহলে এটা এটা হচ্ছে কম, আরো কম কম গ্রামাটিক্যাল। হচ্ছে যে ওই তিনটা তিনটা শব্দ যে তিনটা ছিল শব্দের তার একটা। একটা আর কি, আরো প্লুরাল। হ্যাঁ, শব্দ, ওই হ্যাঁ। তিনটা আরো শব্দের একটা। তারপরে আপনার লিঙ্গ, পুংলিঙ্গ। হুম। পুংলিঙ্গ। আর আপনার অবস্থা, আর অবস্থা না, টাইপ, নির্দিষ্ট। 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 এখানে একটা ইন্টারেস্টিং কথা হচ্ছে যে আল কওম যে শব্দটা, এটাকে আসলে ম্যাসকুলিন এবং ফেমিনিন দুই হিসেবেই ইউজ করা যায়। ইউজ করা যায়, অর্থাৎ স্ত্রীবাচক এবং পুরুষবাচক দুইভাবেই এই আল কওম অর্থাৎ কওমুন যে শব্দটা, এটাকে ব্যবহার করা যায়। এবং যদি আপনি এটাকে ফেমিনিন হিসেবে ব্যবহার করেন, স্ত্রীবাচক হিসেবে ব্যবহার করেন, সেটা দিয়ে আসলে আকারে বড় একটা জাতি বোঝায়। মানে স্ত্রীবাচক হিসেবে যদি আপনি এই শব্দটাকে, কওমুন শব্দটাকে ব্যবহার করেন, তার অর্থ দিয়ে যেই জাতিটাকে বোঝানো হয় সেই জাতিটা আসলে আপনার সাইজে বড় বোঝানো হয়, আকারে বড় বোঝানো হয়। কিন্তু আপনি যখন পুরুষবাচক হিসেবে ট্রিট করেন কওমুন শব্দটাকে, সেটা দিয়ে আসলে আপনার তুলনামূলক একটু ছোট জাতি বোঝানো হয়। ঠিক আছে, তো দুইভাবে আসলে ব্যবহার করা যায়। স্ত্রীবাচক হলে জাতিটা একটু আকারে বড়, এই অর্থটা আপনার ডেলিভার করা হয়। আর যদি পুরুষবাচক হয় সেক্ষেত্রে আপনার আহ, যেই জাতিটা বোঝানো হয় মিনিং এ, সেটা একটু আসলে ছোট বোঝানো হয়, তুলনামূলক ছোট। ঠিক আছে, তো এখানে আসলে আমরা দেখতেই এটা পাচ্ছি যে আমাদের সিফাটা হচ্ছে আল ফাসিকিনা। তো এটা আমাদের সাউন্ড নাকি কম্বিনেশন বলেন তো, এন্ডিং। এটা কম্বিনেশন। 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 কম্বিনেশন মানে হচ্ছে আমাদের চারটা হুম। প্রপার্টি বের করা সবচেয়ে সহজ। একবারে আমরা ওয়ান গোতে বলে ফেলতে পারি। একটা হচ্ছে আমাদের এটা ইনা, তার মানে এটা নাসব অথবা জার হতে পারে। তো এখানে যেহেতু তার হুম। আগে আল কওমা আছে, তার মানে এটা অবশ্যই, এটা অবশ্যই রাসূল। নসব। নাসব। রাসূল। তারপরে সংখ্যা, যেহেতু হুম। এটা মুসলিম ছকের 3 নম্বর কলাম থেকে আসে, মানে বহু বচন, সোজা কথা। আর ম্যাসকুলিন হুম। ছক থেকে আসছে, পুরুষবাচক ছক থেকে আসছে, তার মানে এটা ম্যাসকুলিন। আর এটা আলিফ লাম আছে, তার মানে এটা হচ্ছে নির্দিষ্ট। তার মানে ফোর প্রপার্টিজ মিলছে, তার মানে এটা হচ্ছে হুম। মাউসুফ সিফা। মাউসুফ সিফা, এবং যেটার মানে হচ্ছে এর দুর্নীতিগ্রস্ত আপনি জাতি। কওমের যে ইনফরমেশনটা দিলেন আপু, এটা কিন্তু নতুন আজকে, যেটা যে এটা ফেমিনিনও হতে পারে এবং ফেমিনিন হলে বড়, তুলনামূলক বড় জাতিকে বোঝায়। এখন হ্যাঁ, বাকি যে দুইটা শব্দের সাথে ছিল আর কি, ওগুলোর ক্ষেত্রেও কি এরকম হতে পারে? আহ হতে পারে কিনা সেটা আমি আসলে শিওর না, কারণ আমাদের ক্লাসে হচ্ছে এটা করানোর সময় আচ্ছা, আপনার কওমের ব্যাপারে বলা হয়েছিল যে যদি ম্যাসকুলিন হয় সেক্ষেত্রে একটু ছোট বোঝায়, আর ফেমিনিন হলে একটু বড়। বাকি দুটো আমাকে আসলে আই হ্যাভ টু লুক ইট আপ। হ্যাঁ, ঠিক আছে আপু। আচ্ছা, তো তারপরে আছে, দেখেন তারপরের উদাহরণটা খুবই হেল্পফুল, বেনিফিশিয়াল আই গেস। আহ, দেখেন এখানে বলা হচ্ছে হায়াতুনা, হায়াতুনা দুনিয়া, হায়াতুনা আদ দুনিয়া, হায়াতুনা আদ দুনিয়া।
প্রথমে বলেন তো হায়াতুনা এখানে কয়টা শব্দ? দুইটা। দুইটা। আমাদের দুইটা মুদফ মুদফ দুইটা। দুইটা। তো এটা হচ্ছে ইদফা, আপনারা বলেই এটা ফেলেছেন, ইদফা আর কি। এটা হচ্ছে ইদফা। হ্যাঁ হায়াতু মুদফ, না হচ্ছে মুদফ ইলাই। আচ্ছা, তো হুম, আপনাদের মনে আছে যে মাউসুফ আর সিফা এর মাঝখানে কি অন্য কিছু আসতে পারে নাকি এদেরকে একদম পাশাপাশি থাকতে হয়? কেটে কেটে যাচ্ছে কথাটা মাউসুফ সিফা দূরে কথাটা দূরে কেটে থাকতে কেটে পারে কিনা? হ্যাঁ, না, দূরে থাকতে পারে আপু। তার মানে এদের মওসুফ সিফা মাঝখানে দূরে চাইলে, থাকতে পারে। হ্যাঁ এদের মাঝখানে চাইলে অন্য কিছু আসতে পারে। তো এখানে কিন্তু এসেছে, দেখেছেন কি হুম এসেছে বলেন তো এদের মাঝখানে? না, অ্যাটাচড প্রোনাউন। না, না। অ্যাটাচড প্রোনাউন, নাটা এসছে, তাই তো? নাটা এদের মাঝখানে এসছে। জি। জি, আচ্ছা, যাই হোক, তো হায়াতু, আপনার হায়াতু হচ্ছে রফা, এই ব্যাপারে তো আমাদের কোনো সন্দেহ নাই। হায়াতু হচ্ছে রফা। না না। এবং সংখ্যা হচ্ছে হায়াত, হায়াত মানে হচ্ছে আপনার, হায়া মানে হচ্ছে জীবন, একটা জীবন বোঝানো হচ্ছে, তার মানে এটা হচ্ছে আপনার আম, এক বচন হ্যাঁ, সিঙ্গুলার, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। যেটা নিয়ে আমাদের একটু সমস্যা হতে পারে যেটা হচ্ছে লিঙ্গটা কি। কারণ আমরা তো জানি যে স্ত্রীবাচক হতে হলে আপনার তামার বুতা হতে হয়, তাই না? গোলতা হতে হয়। জি, খোলাতা দিয়ে কিন্তু আপনার জি, তো বুঝায় না যদি না সেটা আপনার কম্বিনেশন হয়। প্লুরাল হয়। ঠিক আছে, হ্যাঁ। তো প্লুরাল হয়। ও, কম্বিনেশন। আপনার অ্যারাবিকে আমরা, এটা আসলে একটা লিখার বিষয়, লিখার কারণে ব্যাপারটা একটু এরকম হয়ে যায়, যেটা আমি দেখাই, দেখেন। আপনার আমার এই যে ওয়ার্ড ডকুমেন্টটা দেখতে পাচ্ছেন, হোয়াইট, দেখতে পাচ্ছেন নাকি দেখতে পাচ্ছেন না? এখন জি, দেখতে জি, পাচ্ছি ওয়ার্ড ডকুমেন্ট। দেখা যাচ্ছে, জি আপু। ঠিক আছে, তাহলে যেমন আরবিতে আপনার একটা শব্দ হচ্ছে আপনার রহমাতুন, তাই না? রহমাতুন, মার্সি, আপনার করুণা, যেটাই বলি। তো এটা কিন্তু তামার বুতা দিয়ে শেষ হয়, তাই না? ফন্টটা একটু চেঞ্জ করি। জি, এটা তামার বুতা দিয়ে শেষ হয় এবং এটা কিন্তু ফেমিনিন। তামার বুতার কারণে এটা কিন্তু স্ত্রীবাচক। ঠিক আছে, তো যখন আপনি শুধু রহমাতুন জি, বলছেন তখন কিন্তু আপনি গোলতাটা স্পষ্ট ক্লিয়ার দেখতে পাচ্ছেন। কিন্তু আপনি যদি এখন এইটাকে রহমাতুন শব্দটাকে যদি আপনি একটা মুদফ হিসেবে ব্যবহার করেন, একটা ইদফার অংশ করে দেন, তখন কিন্তু আপনি আর এভাবে লিখবেন না। আপনি কিন্তু এভাবে লিখবেন না, এভাবে কিন্তু লেখা হয় না, তখন আপনি লিখবেন হচ্ছে খোলা তা দিয়ে এভাবে। অরিজিনালি শব্দটা কিন্তু গোলতাই, কিন্তু যখন আপনি এটাকে মুদফ, ইলাইহি হিসেবে লিখবেন, ইদফা হিসেবে লিখবেন, তখন আপনি লেখার, এটা লেখার একটা নিয়ম যে আপনাকে তাটা খোলা তা বসিয়ে লিখতে হবে। কিন্তু তার মানে কিন্তু এটা না যে শব্দটা এখন আর স্ত্রীবাচক নাই, ফেমিনিন নাই, শব্দটা কিন্তু স্ত্রীবাচকই আছে, ফেমিনিনই আছে। সেরকম আমরা যেই শব্দটা দেখছিলাম আপনার আমাদের বইতে, সেটা হচ্ছে হায়াত, হায়াতুন, এরকম। ঠিক আছে, তো লেখার জন্য, লেখার শর্ত হিসেবে আমাদেরকে, যখন আমরা অ্যাটাচড প্রোনাউন বা সংযুক্ত সর্বনাম না যোগ করেছি, তখন আমাদেরকে তাটাকে খুলে দিতে হয়েছে, খোলা তা ব্যবহার করতে হয়েছে। কিন্তু হায়াতুন বা হায়াতু এখানে যে শব্দটা, এটা কিন্তু স্ত্রীবাচক। এই কথাটা বুঝতে পেরেছেন আমি কি বললাম? জি আপু, বুঝতে পেরেছি। আচ্ছা, তার মানে আমরা হচ্ছে এই কনক্লুশনে আসতে পারি যে হায়াতু এই শব্দটা 3 নাম্বার যে প্রপার্টিটা, জেন্ডার, এটা হচ্ছে স্ত্রীবাচক বা ফেমিনিন। এবং এখন বলেন তো এটা ফেমিনিন। টাইপ কি? টাইপ, টাইপ নির্দিষ্ট। নির্দিষ্ট নির্দিষ্ট। হবে আপু। এটা কেন এটা নির্দিষ্ট? নির্দিষ্ট হবে। নির্দিষ্ট অ্যাটাচড কারণ কেন? হলো প্রোনাউন অ্যাটাচ নির্দিষ্ট করে। প্রোনাউনের সাথে আছে যে হ্যাঁ, কারণ মুদফ ইলাই যদি নির্দিষ্ট হয়, মুদফও নির্দিষ্ট হয়। নির্দিষ্ট হবে, তাই এটা হচ্ছে নির্দিষ্ট। এবার আসি আমরা আদ-দুনিয়া শব্দটাতে, আমাদের হায়াতু শব্দটার 4টা বৈশিষ্ট্য দেখা শেষ। এবার আসি আমরা আদ-দুনিয়া শব্দটাতে, এটা হচ্ছে আপনার, এটার ফ্লেক্সিবিলিটি কি বলেন তো? নমনীয়তা। নমনীয়তা নন, পার্টলি পার্টলি ফ্লেক্সিবল, না পার্টলি সরি, ফ্লেক্সিবল, এটা যদি এটা আলিফ নন দিয়ে শুরু, নন ফ্লেক্সিবল। না, নন, এটা নন ফ্লেক্সিবল, যেহেতু যে আলিফ মাকসুরা বা আলিফ লাস্টে যদি থাকে আর কি, নন হ্যাঁ এই ফ্লেক্সিবল। শব্দটা হচ্ছে আপনার এরকম দেখতে আসলে। এটা আমি আগে একবার দেখিয়েছিলাম, এখন আবার দেখাই, দেখেন।
তো আর দুনিয়া শব্দটা হচ্ছে আপনার আম, স্ত্রীবাচক সুপারলেটিভ। ঠিক আছে, আল আদনা থেকে আসে, আল আদনা। এটা আমি গ্রুপে আপনাদেরকে বলেছিলাম। ঠিক আছে, আল আদনা, আম, এরকম সম্ভবত, আল আদনা। তো এটা হচ্ছে দাল নুন ইয়া। ঠিক আছে, আমাদের মূল হরফ তিনটা যদি আমি বলি, আলিফ লামটাকে যদি বাদ দেই, আর হচ্ছে আপনার হামজা আলিফটাকে যদি বাদ দেই, তাহলে এই শব্দটা হচ্ছে আল আকবারুর মতো। আল আকবারুতে যেমন কাফ বা র, এখানে হচ্ছে তিনটা হরফ হচ্ছে আমাদের দাল নুন ইয়া। তো এটাকে যখন আপনি স্ত্রীবাচক সুপারলেটিভে নিয়ে যাবেন, তখন আপনি লিখবেন আল কুবরা আল হুসনার মতো। কি লিখবেন? আদ-দুনিয়া, ও আদ-দুনিয়া। আচ্ছা। ঠিক আছে, এরকম। তারপরে হচ্ছে আপনার এখানে একটা আলিফ মাকসুরা, এরকম। হুম, যদি এভাবে লেখা থাকতো, আমাদের কিন্তু কোনো কনফিউশন ছিল না যে এটা কি নন ফ্লেক্সিবল কিনা বা এটা কি ফেমিনিন কিনা, কারণ আমরা আলিফ মাকসুরাটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এখানে। ঠিক আছে, তো কিন্তু এখানেও কথাটা সেটাই যে আরবিতে লেখার কিছু নিয়ম আছে। তো এক্ষেত্রেও আপনার এইভাবে দুইটা ইয়াকে এভাবে পাশাপাশি আসলে লেখা হয় না, এটাকে একবারে এভাবে লিখে দেওয়া হয়। সেটা হচ্ছে এরকম, এরকম, আর দুনিয়া। ঠিক আছে, তো তার মানে এই ওয়ার্ডটা আলিফ দিয়ে শেষ হচ্ছে, এবং আলিফ দিয়ে যদি শেষ হয়, সেই ওয়ার্ডটা কিন্তু, সেই শব্দটা কিন্তু নন ফ্লেক্সিবল বা অনমনীয়, মানে রফা নাসাব যার তিনটাই হতে পারে। এই কথাটা বুঝতে পেরেছেন? জি আপু। হুম। তার মানে এটা এখানে আসলে আপনার রফা। কথাটা আগে আসতেছে, বুঝ- রাইটিংটা পরে আসতেছে মনে বুঝতে হয়। পারি নাই। আপু একটু আরেকবার বলবেন? আমি বুঝতে পারি নাই জিনিসটা। আচ্ছা, আমি বলছি মানে যে প্রথম থেকে, প্রথম আমাদের থেকে। যেমন আল আকবারু, আল আকবারু, আল আকবারুটা আমাদের কম্পারেটিভ না, তুলনার শব্দ, অধিকতম, অধিকতর জি, বুঝায় জি। আল আকবারু। এখানে আমাদের, হুম, এখন কি আমার কথা লেখার সাথে সাথে আসছে নাকি পরে আসছে? এখন ঠিক আছে? পরে আসছে আপু, পরে আসছে আপু, একটু পরে আসছে। হুম। আচ্ছা, আমি বলছি যে আল আকবারু যেই ওয়ার্ডটা কম্পারেটিভ, এখানে তিনটা, আসলে তিনটা হরফ কিন্তু হচ্ছে আপনার আলিফ লাম, আর আপনার যেই হামজা আলিফটা, এটা কিন্তু এক্সট্রা। ঠিক আছে, এটা কিন্তু এক্সট্রা বলা যায়। তো আমাদের আসলে মূলত যে হরফ তিনটা এখানে আছে, এটা হচ্ছে কাফ বা র। কাফ বা র, এই জি, পর্যন্ত বুঝতে পেরেছেন? জি, yes. জি আপু। তো সেরকমই আমরা যখন বলি আল আদনা, আল আদনাতে হচ্ছে আপনার মূল হরফ তিনটা হচ্ছে আপনার দাল নুন ইয়া। দাল, হুম, নুন, আর হচ্ছে ইয়া। নুন, ইয়া। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের কম্পারেটিভ। এটাকে যখন আমরা, এটা এটা হচ্ছে আমাদের কম্পারেটিভ, এটা হচ্ছে আমাদের সুপারলেটিভ কিন্তু ম্যাসকিউলিন। সুপারলেটিভ ম্যাসকিউলিন, এই পর্যন্ত বুঝতে পেরেছেন? এটা যে সুপারলেটিভ ম্যাসকিউলিন, একটু ইররেগুলার, এটা আল আকবারুর মতো অত ক্লিয়ার আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু এটা ম্যাসকিউলিন আপনার সুপারলেটিভ। এটা কি বুঝতে পেরেছেন? জি, জি জি, জি। এখন তাহলে এটার যখন আমরা দাল নুন ইয়া, এই তিনটা হরফ আপনারা একটু মাথায় রাখেন। এটা মাথায় রেখে এখন আপনারা আমাকে সুপারলেটিভ ফেমিনিনটা বলেন, আমি কি বলবো? আর দুনিয়া, ইয়া। দুনিয়া, আর দুনিয়া নাকি? দুন ইয়া। তো আমার লেখার কথা ছিল এভাবে, ইয়া। আসলে আমার লেখার কথা ছিল এভাবে। ঠিক আছে, এভাবে লেখার কথা ছিল, হুম, এভাবে। এভাবে লিখলে হচ্ছে আমাদের কিন্তু কোনো কনফিউশন ছিল না যে এটার ফ্লেক্সিবিলিটি কি বা এটার জেন্ডার কি। ঠিক আছে, এটা কি বুঝতে পেরেছেন? জি জি, আপু। লেখার কথা ছিল, কেন বলছি, কারণ এই যে একটু আগে দেখেন আমরা একটা শব্দ দেখেছিলাম না, যে আল কুবরা, এরকম। জি, ইয়েস। তো আল কুবরার মতো করে যদি আপনি লিখতে চান, লেখাটা আসলে এরকম হওয়ার কথা ছিল, আর দুনিয়া এরকম হওয়ার কথা ছিল। কিন্তু আপনার আরবিতে হচ্ছে আপনার যখন এরকম পাশাপাশি দুইটা ইয়া থাকে, অর্থাৎ ইয়ার পরে যখন একটা আলিফ মাকসুরা থাকে, সঠিকভাবে বললে ইয়ার পরে যখন একটা আলিফ মাকসুরা থাকে, তখন আর তারা এভাবে লিখে না, তারা হচ্ছে এভাবে লিখে। ও আচ্ছা। এবার বুঝতে পেরেছেন? জি, জি আপু। হুম, হ্যাঁ, হুম, হুম। তো এই জন্য শব্দটা ওরকম দেখতে। তো
আমরা যখন ফ্লেক্সিবিলিটি পড়েছিলাম, নন ফ্লেক্সিবল শব্দগুলা, ওয়ার্ডগুলো, অনমনীয় শব্দগুলা পড়েছিলাম, তখন কিন্তু আমরা এই উদাহরণটাও দিয়েছিলাম যে যেই শব্দগুলো এরকম আলিফ দিয়ে শেষ হবে সেগুলাও অনমনীয়, মানে হচ্ছে এগুলো রফা নাসাব জার যে কোনোটাই হতে পারে। এবার বুঝতে পেরেছেন? জি হুম। আপু। জি জি তাহলে জি আপু। আর দুনিয়াটা এখানে রফা। এত আলোচনার আমার মূল কথা হচ্ছে এটাই, আর দুনিয়াটা এখানে রফা, এবং এটা মানে হচ্ছে সর্বনিম্ন, এটা সুপারলেটিভ, ফেমিনিন সুপারলেটিভ, স্ত্রীবাচক সুপারলেটিভ, তার মানে হচ্ছে এটা হচ্ছে এক বচন, এবং এটা আলিফ মাকসুরা আছে এই কারণেও বলতে পারেন, আবার এই কারণেও বলতে পারেন যেটা আমি বললাম যে এটা ফেমিনিন সুপারলেটিভ, তার মানে এটা লিঙ্গটা কি, জেন্ডার কি, জেন্ডার হচ্ছে ফেমিনিন। ফেমিনিন, আর আলিফ লাম আছে তাই হচ্ছে এটা নির্দিষ্ট। তার মানে হায়াতু আর আদ-দুনিয়া এই দুইটার আমাদের যেই চারটা প্রপার্টি, চারটা বৈশিষ্ট্য, সেটা কিন্তু মিলছে, তার মানে এরা মাউসুফ এবং সিফা। ঠিক আছে? তো আপু এটা তো হায়াতুনা, আপু সরি আপু এটা তো আপু হুম, সরি জিজ্ঞেস করতে পারি আপু? জি জি অবশ্যই। আপু ফেমিনিনের জন্য তো আর এটা ডেফিনিট হচ্ছে না, এটা ডেফিনিট হচ্ছে আলিফ মাকসুরার জন্য, আলিফ রাইট? ডেফিনিট নাকি? আলিফ লাম, আলিফ আলিফ লাম, লামের জন্য। আলিফ লাম, ও আচ্ছা, আলিফ আল লামের আল জন্য, হ্যাঁ ডেফিনিট হচ্ছে আলিফ লামের জন্য, হ্যাঁ আলিফ লামের জন্য এটা নির্দিষ্ট হচ্ছে। আচ্ছা জি। আচ্ছা, তো আচ্ছা আচ্ছা। হায়াতুনা, হায়াতু ফেমিনিন হচ্ছে আলিফ মাকসুরার জন্য। আলিফ মাকসুরার হুম জন্য, হ্যাঁ হুম আলিফ মাকসুরার জন্য। আচ্ছা, তো হায়াতুনা এটা মানে হচ্ছে আমাদের জীবন, আমাদের জীবন। তো মনে করেন সর্বনিম্ন কথাটা এখনো নাই, তো আমরা যখন এটাকে অনুবাদ করব আমরা লিখবো আমাদের জীবন। এখন যেহেতু সিফাটাকে আপনার মাউসুফের আগে বসাতে হয়, তাই আমাদের এখানে মাউসুফ হচ্ছে জীবন, হায়াতু। তো জীবন শব্দটার আগে হচ্ছে আমরা আমাদের যেই সিফাটা সর্বনিম্ন সেটা বসিয়ে দেব। ঠিক আছে? ইয়েস হুম অনুবাদটা বুঝতে পেরেছেন? তো জি হায়াতুনা আপু। মানে হচ্ছে আমাদের সর্বনিম্ন জীবন। আচ্ছা, আজকের সময় একেবারেই শেষ, মিটিং এখনই শেষ হয়ে যাবে। আমরা নেক্সট এক্সাম্পল থেকে আগামীকালকে দেখবো ইনশাল্লাহ। ঠিক আছে, আজকে ক্লাস আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান। ওয়াইয়াকুম।